Salamun alaikum tibtum mubarakatan toibah. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Alhamdulillahilladzi hadana li hadza wa ma kunna linahtadiya laula an hadanallah. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma. Rabbi a'udzu bika min hamazati syayatin wa a'udzu bika rabbi an yahdurun. Bismillahirrahmanirrahim. প্রিয় মহতারাম, আজ আমাদের ফেল বিষয়ক তৃতীয় ক্লাস। আজ আমরা দেখব ফেল বা ভার্বের বিভিন্ন রূপ বা প্যাটার্ন বা স্ট্রাকচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্যাটার্নের ভার্বগুলো বা ফেলগুলো কোরআনুল কারীমে বিভিন্নভাবে সাজিয়ে দিয়েছেন বা রেখেছেন। আরবি ব্যাকরণবিদ এগুলো গবেষণা করে 10টি প্যাটার্নে বা বাবে ভাগ করেছেন। আমরা এক এক প্যাটার্ন বা স্ট্রাকচারকে এক এক গ্রুপ নাম্বার বা নাম দিব। মনে রাখতে হবে এই প্যাটার্নগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি বা নামও দেননি, তাই এক একজন এক নাম ব্যবহার করেন। কেউ আরবিতে বলেন বাব, ইংলিশে ফর্ম, ফ্যামিলি, প্যাটার্ন, স্ট্রাকচার, গ্রুপ, বাংলায় বলেন দল বা উপদল। আমরা এই আরবি ফেলের বিভিন্ন রূপের গঠনকে গ্রুপ বা সাব গ্রুপে বিভক্ত করব বা বলবো, যেমন গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 বা সাব গ্রুপ 1, সাব গ্রুপ 2, সাব গ্রুপ 3 এইভাবে। তো চলুন আসল বিষয়ে যাওয়া যাক। আরবি 3টি হরফ ফা, আইন ও লাম দ্বারা গঠিত ফেলের 10টি নমুনা গ্রুপ বা দল নিম্নে দেওয়া হলো। আমরা প্রথমে দেখি ফরম্যাট। প্রথমে আছে গ্রুপ নাম্বার, তারপরে ওজন বা প্যাটার্ন বা নমুনা, পরের লাইনেও তাই গ্রুপ নাম্বার, ওজন, প্যাটার্ন বা নমুনা। আমরা এক এক প্যাটার্নকে এক এক গ্রুপে পরিচিত করব। প্রথমে আমরা গ্রুপ 1-এর ফেলের প্যাটার্নটা দেখি। ফা আ লা, এটা একটি সালিম ক্রিয়া। এই ক্রিয়াতে কোনো দুর্বল বর্ণ নাই। এই 1 নম্বর গ্রুপের প্রধান বৈশিষ্ট্য হলো প্রথম এবং শেষ অক্ষরে জবর হবে এবং মধ্যের অক্ষর কখনো জবর হবে, কখনো জের হবে, কখনো পেশ হবে। সব গ্রুপের মধ্যে 1 নম্বর গ্রুপটাই বেশি ঝামেলার। তো আমাদের জন্য ঝামেলা হবে না, কারণ আমরা সিস্টেম মতো শিখব বা অগ্রসর হব। গ্রুপ 2 ফা আলা, এখানে আইন কালিমা অর্থাৎ মধ্যের হরফ তাসদিদযুক্ত ফাতা বা জবর হয়েছে। অর্থ যাই হোক, প্যাটার্নটা খেয়াল রাখুন। গ্রুপ নাম্বার 3 দেখি। ফা আলা, এই গ্রুপের প্যাটার্নটা লক্ষ্য করুন। ফা কালিমা অর্থাৎ প্রথম কালিমার সাথে একটি অতিরিক্ত আলিফ আসছে এবং আগের মধ্যে 3টাই জবর আছে বা ফাতা আছে। তারপর 4 নম্বর গ্রুপ দেখি। এটার প্যাটার্ন লক্ষ্য করুন। আফ আলা অর্থাৎ ফা কালিমা প্রথম অক্ষর সুকুন হয়েছে এবং তার আগে হামজা জবর আসছে। 5 নম্বর গ্রুপ দেখি। তা ফা আলা, এটা 2 নম্বরের মতোই স্ট্রাকচার বা প্যাটার্ন। প্রথম কালিমা ফা জবরের আগে একটি ফাতাযুক্ত তা আসছে। মনে রাখার সুবিধার্থে তাকে আমরা 3 মনে করি। এটা 2 নম্বর গ্রুপের মতো, তাই 2 ধরি। 3 আর 2 5 নম্বর গ্রুপ। তারপর আমরা গ্রুপ নাম্বার 6-এর প্যাটার্ন দেখি। এটা 3 নম্বর গ্রুপের মতো বা ওই প্যাটার্নেরই। তা ফা আলা, শুধু ফা কালিমার আগে একটি ফাতাযুক্ত তা আসছে। মনে রাখার সুবিধার জন্য আমরা এর আগের স্লাইডে
তাকে আমরা 3 ধরেছি। আর এই 6 নম্বর গ্রুপ 3-এর মতোই প্যাটার্ন প্রায়, তাই 3 আর 3 6 নম্বর গ্রুপ। পরেরটা গ্রুপ নাম্বার 7-এর প্যাটার্ন ইনফাআলা। এটা 1 নম্বর প্যাটার্নের মতোই, কিন্তু তার আগে ইন আসছে, হামজা জের এবং নুন সুকুন, ইন আসছে। আবার বলি, প্যাটার্নগুলো মনে রাখার চেষ্টা করতে হবে অবশ্যই, যদি আমরা কোরআনুল কারীমকে ভালোভাবে বুঝতে চাই। তারপরে 8 নম্বর দেখুন ইফতাআলা। এটা প্রথম কালিমা ফার আগে একটি জের যুক্ত বা কাসরা যুক্ত হামজা আসছে এবং ফা কালিমা বা প্রথম কালিমার পরে একটি অতিরিক্ত তা হরফ আসছে। 6 নম্বর এবং 5 নম্বরে তা প্রথমে ছিল আর এটা প্রথম কালিমার পরে গেছে। এখন আমাদের ফেলের অর্থের দিকে না নজর দিয়ে আমরা প্যাটার্নের দিকে নজর দিব, কোন গ্রুপ কোন প্যাটার্নের। এখন আমরা 9 নম্বর প্যাটার্ন দেখব ইফ আল্লাহ। এটার ব্যবহার কোরআনুল কারীমে খুবই কম, যাই হোক আমাদের শিখতে হবে তাই শিখছি। এটা ফা কালিমাই সুকুন, তার আগে কাসরা যুক্ত হামজা এবং বড় বৈশিষ্ট্য এই গ্রুপের সেটা হলো শেষ হরফ বা লাম কালিমায় তাজদিদ যুক্ত জবর। এখন আমরা দেখব শেষ গ্রুপ 10-এর প্যাটার্ন ইস্তাফআলা। এই গ্রুপের প্যাটার্নের প্রধান বৈশিষ্ট্য হলো প্রথমেই ইস্তা আসবে, অর্থাৎ হামজাজের সিন সুকুন তা জবর এবং ফা কালিমা, অর্থাৎ প্রথম হরফে সুকুন, পরের 2 হরফে তো জবর থাকবেই। ফেলের এই প্যাটার্নগুলো যতদিন কোরআনুল কারীমের সাথে থাকবেন ততদিন এটা উপকার দিবে আপনার, তাই এটা স্ক্রিনশট দিয়ে মোবাইলে সংরক্ষণ করুন। ভুলে যাবেন আবার দেখবেন, ভুলে যাবেন আবার দেখবেন, তাহলে একসময় দেখবেন এটা মনের মধ্যে গেঁথে গেছে। প্রিয় মুহতারাম, আজ এই পর্যন্তই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।